সবাইকে রাধে রাধে। দেখুন তো আমার গাছের ফুলগুলো কেমন লাগছে আপনাদের। বেলি ফুল, কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সকলের ভালো লাগে এই বর্ষাকালে নানা রকম ফুলের বাগান করতে। আমার তো ভীষণই ভালো লাগে। আমার ছোট্ট ফুলের বাগান, যেটা কিনা আমি খুবই সুন্দরভাবে যত্ন সহিত করে থাকি। আর আজকে আমি যাব চোখের ডাক্তারখানায়। ডাক্তারের কাছ থেকে ফিরে আসার সময় মা মহামায়ার মন্দিরে পুজো দিতে গেছিলাম। গিয়ে দেখলাম ওখানে বটগাছে সবাই পুজো করছে। সমস্ত এয়স্ত্রী পুরুষ নারীরা পুজো করছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম এটা কি পুজো, কারণ এটা হচ্ছে মানে আমাদের বাঙালির তে এই পুজোটা হয় না। আমি গিয়ে তাই ওদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি পুজো। ওরা বলল মা মনসা দেবীর পুজো আর বট দেবীর পুজো। আর এই পুজো মানে মানে বিবাহিতা নারীরা করে থাকে। দেখুন এই পুজোটা, তাই আমার এত ভালো লাগলো। ওরা কি সুন্দর সকলে মাথায় সিঁদুর পরেছে এবং সবার মাথায় একটা করে বট পাতা আটকেছে। আর সুন্দরভাবে তারা বিয়ের কনের মতন করে সবাই সেজেছে এবং দড়ি দিয়ে, মানে যেটা ধাগা বলে, সেই ধাগা মানে রুলি, মানে আমরা যে রুলি করি সেই বট গাছের চতুর্দিকে 7 বার কেউ 14 বার ঘুরিয়ে ঘুরে প্রদক্ষিণ করে করছেন। আমাকেও ওরা একটু সিঁদুর পরিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম এই পুজোর নিয়ম বা কিছু। তারপরে আমি যাব মা মহামায়ার পুজো করতে। এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এর বয়স 100 বছরেরও বেশি। এটা আমাদেরই মা মহামায়ার মন্দিরের বটগাছ। ছোটবেলা থেকে এই বটগাছ দেখে আসছি, 100 বছরেরও পুরনো। আর সেখানে কত রকমই পুজো হয়ে থাকে, মেলা বসে। আজ তো একটা নতুন ধরনের পুজো দেখছি। আপনারা কি বলতে পারবেন এই পুজো সম্পর্কে? আপনারা কিছু জানেন? আমি তো আজকে প্রথম জানলাম এই পুজোটার সম্পর্কে, কিন্তু আমার ভীষণই ভালো লাগলো। আর যেহেতু এটা সমস্ত স্ত্রীরাই মহিলারাই করে থাকে, তাই আমিও করলাম। মা মহামায়ার মন্দিরে চলে এসেছি, এবার আমি মা মহামায়ার মন্দিরে পুজো দিচ্ছি। দেখুন পুজোটা। মধুমা শোভা দেবী শিশু সুমন শর্মা আয়ুর্বেদিকাম সর্বমঙ্গল বিদিকাম নানা অবশ্যই জানাবেন মা মহামায়ার পুজো এবং বটদেবীর পুজো, যেটা কিনা আমি আজ নতুন দেখলাম। আপনাদের জানা আছে কিনা এই পুজোর সম্পর্কে, আর কেমন লাগলো মা মহামায়ার পুজো, বটদেবীর পুজো? অবশ্যই জানাবেন কমেন্ট করে। রাধে রাধে।